এই সূরাতুল কাউসার কোরআন শরীফের 108 নম্বর সূরা। এই সূরার ভিতরে 3টা আয়াত আছে। এই সূরার মর্তবা অনেক বড়। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের শান মান বর্ণনা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। তার প্রেক্ষাপট শান নজুল কারণ হলো আল্লাহ রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে 3টা সন্তান দিয়েছিলেন। কেউ বলে 3টা, কেউ বলে 4টা। রাসূলের ছেলে কাসেম উনি যখন দুনিয়ার বুক থেকে পর্দা করলেন, তখন কাফেররা বলা বলি শুরু করলো যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, তার তো আর কোনো বংশ নাই। এক ইহুদি মুনাফিক আল্লাহ রাসূলের সাথে কথা বলার পরে যখন একটু দূরে চলে আসলো, মানুষগুলা প্রশ্ন করলো, কুরাইশরা প্রশ্ন করলো, বলে কার সাথে কথা বলতে গেছিলা? বলে ওই যে মসজিদের দ্বার প্রান্তে বসে আছে ওই নির্বংশ লোকের সাথে কথা বলতে গেছিলাম। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বরদাস্ত হলো না। তাদের জবাবের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সন্তান দিলেন, আবার কেন নিয়ে গেলেন? আল্লাহ রাসূলকে আল্লাহ মেয়ে দিলেন, ছেলে কেন নিয়ে গেলেন? মুফাসসির ইকরামগণ লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়া নিয়ে গেলেন, তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিবি গো, আমি নবীর ঘরে নবী দিছি, নবীর ঘরে নবী দিছি। আদমের ছেলেকে আমি নবী বানাইছি, আইয়ুবের ছেলেকে আমি নবী বানাইছি, জাকারিয়ার ছেলেকে আমি নবী বানাইছি। আপনাকে যদি আমি সন্তান দেই আর সন্তানগুলা যদি আমি জীবিত রাখি, আপনি হলেন খাতামুন নবীন, আপনার পরে আর কোন নবী নাই, নবীর দরজা বন্ধ। এখন যদি তাদেরকে রাখি নবুয়ত দেওয়া লাগে, আর যদি না দেই সেটাও আপনার সম্মানহানি হয়, যদি দেই এটাও সম্মানহানি হয়, আর যদি না দেই এটাও সম্মানহানি হয়। এই জন্য আমি আপনার সন্তানকে নিয়ে গেলাম। বলুন আল্লাহু আকবার। বলে আপনাকে আমি দিছি, আপনার সন্তানের প্রয়োজন হবে না। কাউসার শব্দ দ্বারা, কাউসার শব্দের 70টা অর্থ আসে। কয়েকটা অর্থ নিয়ে, কয়েকটা শব্দ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। মুফাসসির ইকরামগণ লেখেন আল্লাহ জানায়া দিলেন, হাবিব আপনার সন্তানের প্রয়োজন হবে না, আপনার সন্তানের কোনো দরকার লাগবে না। আপনারে কোটি 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 উম্মত আমি আল্লাহ দিলাম। ওই কোটি কোটি উম্মত আপনার ইজ্জতের চাদর নিয়ে যখন কেউ টানাটানি করবে, ওই কোটি কোটি উম্মত আপনার জন্য জীবন দিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এই উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ সন্তান দিয়া সন্তান নিয়ে গেলেন। নবীর দরজা বন্ধ, নবী বানানো যাবে না, নবুয়ত দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ সন্তান নিয়ে গেলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত দিলেন। আল্লাহর নবীকে যখন ওই ইহুদিরা মুনাফিকরা আবতার বলে গালি দিল,
আল্লাহর নবীর সন্তানদেরকে আল্লাহ নিয়ে গেল। আল্লাহর সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাউসারের তাফসীর লিখতে যাইয়া জালালউদ্দিন মুহল্লি তার কিতাবের মধ্যে লেখে, তাফসীরে জালালাইনের ভিতরে লেখে, আল কাউসারু আল খায়রু ওয়ান নাবুওয়াতু ওয়াশ শাফাআতু ওয়াল কুরআনু ওয়া নাহওয়িহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসার শব্দ দ্বারা জালালউদ্দিন মুহল্লি তার কিতাবের মধ্যে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দিয়া আল্লাহর নবীকে বুঝায়া দিলেন, ও হাবিব, আমি কাউসার দিয়ে আপনাকে জান্নাতের নহর দান করেছি। আমি আল্লাহ আপনাকে কাউসার শব্দ দিয়া কোরআন দান করেছি। আমি আপনাকে কাউসার শব্দ দিয়া নবী যে আপনি সেইটা দান করেছি। আমি কাউসার শব্দ দিয়া জান্নাতের একটা জলাধার, একটা নহর, হাউজে কাউসার আপনাকে দান করে দিছি। জোরে বলুন আল্লাহু আকবার। জালালউদ্দিন মুহল্লি তার কিতাবের মধ্যে লেখে, মুফাসসিরে কিরামগণ আরো লেখেন, কাউসার শব্দ দিয়া দুনিয়া এবং আখিরাতের যত ভালো দিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল খায়রু ওয়াল কাউসারু ওয়ান নবুওয়াতু, আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী। আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী। যত নবী আছেন সবার চাইতে আমার নবীর সম্মান উচ্চ আসনে। যত নবী আছেন সব নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করলেন, আল্লাহ কারো দোয়া কবুল করলেন না। একমাত্র একজন নবী ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। তারপরে যদি কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া জালালউদ্দিন মুহল্লি তার কিতাবের মধ্যে লেখে, কাউসার শব্দ দ্বারা আল্লাহ জান্নাতের জলাধার একটা নহর দান করেছে। ওই জান্নাতের জলাধার নহরটা আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গেলেন, জিবরাইল আমিন আল্লাহর নবীকে দেখাইলেন। আল্লাহর নবী বলতেছে, ভাই জিবরাইল, এইটা কি? দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, এত সুন্দর, এত সুন্দর জলাধার আমি তো রাসূল আর দেখি নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, ও মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলাধার নহরটা আপনি নবীরে দান কইরা দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটার পানি আপনি আপনার উম্মতকে পান করাইবেন। এইটার পানি এত স্বাদ, এত দুধের চাইতে সুন্দর, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে। এই পানিটা যদি একবার কেউ পান করে তার আর কোনদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার শব্দ দিয়ে আল্লাহ কুরআন বুঝাইছে। কুরআন এমন একটা দামি জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দান করলেন। এই কুরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলে, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ وَالْحِجَارَةُ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ
মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, আমার যে কুরআন আছে ওই কুরআন তোমাদেরকে কুরআনের মতন শুধু একটা ছোট সূরা আমারে বানায়া দেখাও, যদি সত্যিবাদী হও। এটা আমি আল্লাহর কালাম, এটা আমি আল্লাহর কথা। এইটা ছাড়া তোমরা যদি সত্যবাদী হও আরেকটা এইরকম বানায়া দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কিয়ামতের আগ পর্যন্ত শত শত মানুষ মিলেও আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। বলো, বিশ্ব থেকে হারাবে না প্রাণ, বলো বিশ্ব থেকে হারাবে না। কি করে পূর্বে কুরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কি করে পূর্বে কুরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি কুরআন, ছাপিয়ে আসমানি কুরআন বাঁচাবে ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। বলো, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কাউসারের তাফসীর লিখতে যাইয়া জালালউদ্দিন মুহুল্লি তার কিতাবের মধ্যে লেখে, কাউসার শব্দ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল হাসরের ময়দানে আপনি আপনার উম্মতকে সুপারিশ করবেন, শাফায়াতের মালিক আপনারে বানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুপারিশ করবে, আল্লাহর নবী উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে কানবে। হাদিস শরীফের মধ্যে আসছে রে বাবা, আল্লাহর নবী সর্বপ্রথম কাল হাসরের ময়দানে দাঁড়াবে, তারপরে আবু বকর সিদ্দিক দাঁড়াবে, তারপরে ওমর দাঁড়াবে। আল্লাহর নবী দাঁড়ায়া বলবে, রে ফেরেশতারা, হাসরের ময়দানের কাজ কি তোমরা শেষ করে দিয়েছো? ফেরেশতারা বলবে, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়াইছেন, তারপরে সবাই যখন দাঁড়াবে আমরা সবাই নাফসি নাফসি করব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই নাফসি নাফসি করবে, সবাই কাঁদবে, সবাই কাঁদবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবীরা নাফসি নাফসি করবে, গুনার জন্য না, নবীরা নাফসি নাফসি করবে আল্লাহ তাআলার ভয়ে। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ জানায়া দিলেন, হাবিব, আমি আপনাকে এমন দাওয়া দিব, এমন দাওয়া দিব, এমন ভাবে আমি আপনাকে দেব, আপনি নবী চাইবেন আমি দেব। দিতে 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 যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন অতক্ষণ পর্যন্ত আমি দিতে থাকব। আপনি নবীরে আমি খুশি করে ছাড়ব। জোরে বলুন আল্লাহু আকবার। হাসরের মাঠ যখন কায়েম হবে কেউ আল্লাহর কাছে যাইবে না, আমরা আদম নবীর কাছে দৌড়াইব। আদম নবী বলবে, আমরা আল্লাহর কাছে সুপারিশ করার জন্য যাইতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে দৌড়াইব, ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না। ইউসুফ নবীর কাছে দৌড়াইব, ইউসুফ নবী বলবে, আমি পারবো না। জাকারিয়া আলাইহিস সালামের কাছে দৌড়াইব, জাকারিয়া নবী বলবে, আমি পারবো না। সব নবীর কাছে দৌড়ায়া সবাই যখন নাফসি 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 নাফসি
করবে, ওই সময় তাকায়া দেখবে একজন লোক সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে আর বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন আল্লাহু আকবার। উম্মতেরি মায়াই নবী কান্দেন জারে জার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, বলো মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মতেরি লাগি নবী দয়ারি সাগর, পার করিবেন যিনি মোদের রোজ এবং হাসর, রোজ এবং হাসর। সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে। শাফায়াতের মালিক নবী করবেন মোদের পার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, বলো মাফ করে দাও ওহে আল্লাহ। উম্মতেরি মায়াই নবী কান্দেন জারে জার, উম্মতেরি মায়াই নবী কান্দেন জারে জার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, বলো মাফ করে দাও ওহে আল্লাহ। যেই কথা বলতেছিলাম আমরা সবাই তাকায়া তাকায়া দেখব আমার আপনার দয়াল নবী যিনি উম্মতের জন্য দুনিয়াতে কেঁদেছেন, পেটে পাথর বেঁধেছেন, যে নবী ইচ্ছা করলে আর শাজিমে থাকতে পারতেন, যেই নবী ইচ্ছা করলে দুনিয়ার শান শৌকত সব বুক করতে পারতেন, যেই নবী যদি চাইতো উহুদ পাহাড় স্বর্ণে স্বর্ণে ভরপুর হয়ে যাইতো, নবী যদি আল্লাহর কাছে চাইতো আল্লাহ রাসূলকে ধন সম্পদ দিয়া ভরপুর করে দিত। আমার আপনার নবী দুনিয়ার বাদশাহী চাই নাই, আমার আপনার নবী দুনিয়ার শান শৌকত চাই নাই, আমার আপনার নবী উম্মতের জন্য সব কিছু বিলীন করিয়া দিছে। যেই নবী উম্মতের জন্য দুনিয়াতে কাঁদছে, যেই নবী বর্তমানে রওজা শরীফ কাঁদতেছে, যেই নবী হাসরের ময়দানে উঠবে উম্মতের জন্য সিজদায় পড়ে পড়ে যখন কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হাবিব আপনি মাথা উঠান, আপনি নবী দুনিয়াতে কাঁদছেন, দুনিয়াতে কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দিছে, আপনি নবী কাঁদছেন, আজকে আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে খুশি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবে আল্লাহ আপনার কাছে আমি কোনো কিছু চাই না, আপনার কাছে শুধু একটা জিনিস চাই, আমার যত উম্মত আছে ও আল্লাহ আমার যত উম্মত আছে সব উম্মত আপনি আমার রুমালের মধ্যে ভিক্ষা দেন, সব উম্মত আপনি আমার রুমালের মধ্যে ভিক্ষা দেন। আমার উম্মত গুনাহগার ও মালিক, আমার উম্মত গুনাহগার, আমার গুনাহগার উম্মতকে আপনি ভিক্ষা দেন। চিন্তা করে দেখেন যে নবী আপনার জন্য আমার জন্য আপন, হাসরের ময়দানে মা ছেলেকে পরিচয় দিবে না, মেয়ে মাকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না, সবাই সবার জন্য চিন্তা পেরেশান হয়ে যাবে। আমার আপনার নবী বলবে আল্লাহ যারা মুমিন তাদেরকে তাদের কথা আল্লাহর নবী বলবে না, যারা হাজী সাহেব তাদের কথা বলবে না, যারা আল্লাহর ওলি তাদের নাম নিয়ে আল্লাহর নবী বলবে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে দরখাস্ত করবে ও আল্লাহ আমার যত গুনাহগার উম্মত আছে সবগুলা আমার রুমালের মধ্যে ভিক্ষা দাও, সব উম্মত আমাকে দিয়ে দাও। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন দুনিয়াতে
সন্তানের জন্য কত কিছু করলেন, সন্তান সেই দিন কাজে আসবে না। আত্মীয় স্বজনের জন্য কত কিছু করলেন, আত্মীয় স্বজন কাজে আসবে না। আপন স্ত্রীর জন্য সারাটা জীবন কুরবান করলেন, স্ত্রীও সেদিন কাজে আসবে না। সেই দিন আমার আপনার নবী আপনার আমার জন্য পাগল হয়ে যাবে। আমি জারি প্রেমের পাগল, সেই তো মদিনা। বিরহেরি আগুন জ্বলে ওহে রব্বানা, আমি জারি প্রেমের পাগল, সেই তো মদিনা। আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। হাসরের ময়দানে আমার আপনার নবী পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার মধ্যে যখন নাজিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহর নবী বলে, রে সাহাবীরা, এই আয়াত নাজিল হইছে আল্লাহ আমাকে খুশি করবে। তোমরা শোনো, ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, একটা উম্মত জাহান্নামে থাকে, একটা উম্মত যদি জাহান্নামে থাকে, ওই একটা উম্মতকে জান্নাতে না নিয়ে আমি রাসূল খুশি হব না। জুহে বলবেন কি আল্লাহু আকবার। যেই নবী আপনার আমার জন্য পাগল, ওই নবীকে যদি জানের চাইতে বেশি ভালোবাসতে না পারেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানের চাইতে যদি আল্লাহ রাসূলকে যদি আপনি ভালো না বাসতে পারবেন, আল্লাহর নবী বলছে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। বহু সাহাবী আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে দিছে, বহু সাহাবী আল্লাহর নবীর জন্য নিজের জীবন কুরবান করে দিছে। আল্লাহর নবী বলেন, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আসমানের তারকার মতো। খয়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ, সাহাবীর যুগ শ্রেষ্ঠ, তাবেঈনের যুগ শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পাইয়া, রোজা পাইয়া, কোরআন পাইয়া, দুরূদ পাইয়া, তাসবিহ তাহলিল পাইয়া আদায় করার সময় নাই। ও ভাই, সাহাবীরা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, রাজপ্রাসাদ ছেড়ে দিছে। নবীজির কাছে এক সাহাবী যাইয়া কালিমা পড়ছে। আল্লাহর নবী নাম তার দিয়ে দিছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাড়িতে যাওয়ার পরে তার চাচা বলতেছে বাবা নাই, চাচা বলতেছে রে ভাতিজা, তুমি কোথায় গিয়েছিলে? বলে, আমি মুহাম্মদের দরবারে গিয়েছিলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার চাচা বলে, কালিমা পড়ে মুসলমান হইছো, আজকে এই বাড়ি থেকে তুমি চলে যাও, খানা পিনা তোমার বন্ধ, জায়গা সম্পত্তি থেকে সব থেকে তুমি পৃথক। রাজবাড়ির যে পোশাক আছে, পোশাক তুমি খুলে দাও। সাহাবী থেকে পোশাকগুলি খুলে নিল, সমস্ত পোশাক করে নিল। উপরের কাপড় যখন খুলছে, সাহাবী বলে, আব্দুল্লাহ বলে, রে চাচা, নিজের ইজ্জত ডাকবার জন্য নিচের পোশাকটা খুইলেন না? বলে, না না না, যে কালেমা তুমি পড়ছো এই জন্য নিচের পোশাকটা তোমার খুলে ফেলতে হবে। নিচের পোশাকটা খুলে ফেললো। ওই আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেল। মার কাছে
কাছে ডাইকা বলে, রে মা। মা জবাব দেই, তুমি কে? বলে, আমি তোমার সন্তান আব্দুল্লাহ। বলে, আমার আব্দুল্লাহ আজকে উলঙ্গ কেন? বলে, নাও। মার গায়ে একটা চাদর ছিল, চাদরটা ডিল মেরে বলে, তুমি কালিমা পড়ছো, মুসলমান হইছো, আমাদের মুখে চুনকালি মাখছো, আমাদের বংশের মুখে চুনকালি মাখছো, তোমার এই চাদরটা আমি মা ভিক্ষা দিলাম, তার চাইতে আজকে আর কোনো কিছু বেশি দেওয়া যাবে না। জুড়ে বলবেন কি নাউজুবিল্লাহ। মাওয়া তারায় দিছে। ওই সাহাবী রাত্রিবেলা রাসূলের দরবারে গেছে, যাইয়া আল্লাহর নবীজির সামনাসামনি হইয়া সালাম দিছে। আল্লাহর নবী বলে, তুমি কে বাবা? বলে, হুজুর আমি আব্দুল্লাহ, আপনার সাহাবী। বলে, তোমার এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাত ধরে কালিমা পড়ছি, এটা আমার সবচাইতে বড় অপরাধ। আপনার কাছে আইসা বসছি, এটা আমার সবচাইতে বড় অপরাধ। রাজ পোশাক খুলে নিছে, ঘর থেকে জুদা করে দিছে, সম্পত্তি থেকে বঞ্চিত করে দিছে, একটা চাদর মা আমারে ভিক্ষা দিছে, আর কোনো কিছু আমার কাছে নাই। আল্লাহর নবী আরেকটা চাদর ওই সাহাবীকে উপহার দিলেন। তারপর থেকে এই সাহাবীর নাম হয়ে গেল আব্দুল্লাহ জুলবাগাদাইন, দুই চাদরওয়ালা ব্যক্তি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী মনের দুঃখে, মনের কষ্টে আসহাবে সুফার সাথে সঙ্গী হইছে। যদি খাবার আসছে খাইছে, আর যদি খাবার না আসছে উপাস থাকছে। পেটের জ্বালায় পাথর সাহাবীরা বানছে। এত কষ্ট করে আপনার আমার কাছে দিন আসছে, তারপরও রাসূলের দরবার থেকে চলে যায় নাই, রাসূলের জন্য নিজের জীবনটা দিয়ে দিছে। ওই সাহাবী রাত্র যখন আব্দুল্লাহ জোরে জোরে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তারে তোমরা বাধা দিও না, জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত কইরা মনের দুঃখ বেদনা সে ভুলে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধ যখন আসলো, ওই সাহাবী আল্লাহর নবীর কাছে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, ও মায়ার নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হই। জুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আব্দুল্লাহকে শহীদের মর্যাদা আল্লাহ তুমি দান করিয়া দিও। তাবুক যুদ্ধের জন্য যখন সবাই গেলেন, আব্দুল্লাহও সাথী হয়ে গেলেন। অনেক দিন অপেক্ষা করার পরে কাফের মুশরিকরা আসে না। কিছুদিন অপেক্ষা করার পরে এক সাহাবী যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, তার শরীরের অবস্থা বেশি ভালো না। আল্লাহর নবী বলে, আমার সাহাবীকে তোমরা খেদমত করো, তার সময় গনিয়ে আসতেছে, তার সময় খুব অল্প। তার পরের দিন ফজরের নামাজের পরে এক সাহাবী যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলে, রে সাহাবীরা, তোমরা আব্দুল্লাহকে গোসল দেওয়ার ব্যবস্থা করো, আমি আব্দুল্লাহর জানাজা আমি রাসূল নিজে পড়াবো, এবং তার কবরে সর্বপ্রথম আমি নবী নামবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূল, জিন্দাবাদ, সুলতানপুর পূর্বপাড়া জিন্দাবাদ, হযরত মাওলানা হাফেজ আজিজুর রহমান শামীম সাহেব জিন্দাবাদ। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়াইলেন। আল্লাহর নবী ওই সাহাবীকে নিয়ে কবরের মধ্যে নামলেন। বলে, সাহাবীরা, আব্দুল্লাহ রে আমার কুলে দাও। কেমন সাহাবী, কেমন সাহাবী! কবরে নবীজি আয়েশা কুলে নিছে, নবীজি নিজে খুলে নিছে।
আমার জীবনে, আপনাদের জীবনে, আমাদের জীবনে এমন সৌভাগ্য হইবনি, আমার কবরে আপনার কবরে রাসূল যাইবনি, আমার জীবনে এমন নসিব হইবনি রাসূল যারে কুলে নিছে রাসূল আমার এই দেহটা কুলে নিবেনি। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলে, রে মালিক, আমার আব্দুল্লাহকে তোমার কাছে সঁপে দিলাম, আমার আব্দুল্লাহকে তুমি জান্নাতের মেহমান বানায়া দিও। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে আব্দুল্লাহ, তোর জীবন ধন্য, তোর বড় খুশনসিব, রাসূল তোর নিজে জানাজার নামাজ পড়ায়া দিছে, রাসূল তোরে কুলে লইছে, রাসূল তোরে কবরে শুয়ায়া দোয়া করছে। আমি আব্দুর রহমানের জীবনে এমন নসিব হইবনি, আমারও যদি এমন ভাবে রাসূল খুলে নিত আর কবরে শোয়া দিয়া দোয়া করত, তাহলে আমারও তো জীবন ধন্য হইত, আমারও তো মনের আশা পূরণ হয়ে যাইত। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে সাহাবীরা নবীর জন্য জীবন দিয়ে দিছে, নবীর জন্য জীবন দিয়ে দিছে। এই জীবন দেওয়ার কারণে আজকে আমি আপনি কোরআন পেয়েছি, আমি আপনি ঈমান পেয়েছি, আমি আপনি নামাজ পেয়েছি। ওই সাহাবী নবীর সাথে সম্পর্ক করছে, নিজের জীবন কুরবান করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীজিকে ভালোবেসে কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, 122 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবে ইসবাতি আযাবিল কবর, মিশকাত শরীফের অধ্যায়ের মধ্যে হাদিস কানা আসছে। আল্লাহর নবী বলেন, মানুষকে যখন কবরে রাখা হয়, মানুষকে কবর রাখার পরে মানুষগুলা যখন কবর থেকে উঠে, মৃত ব্যক্তি ওই মানুষগুলা যে কবর থেকে উঠতেছে সে শব্দ শুনতে পায়, মানুষগুলা যে স্যান্ডেল পরে হাঁটতেছে এই শব্দ শুনতে পায়। তখন মানুষ যখন 40 কদম দূরে চলে যায়, ওই সময় দুইজন ফেরেশতা আইসা ওই মৃত ব্যক্তিকে বসায়। এখানে একটা প্রশ্ন রাখছে, প্রশ্নটা হলো এমন, মৃত ব্যক্তিকে যখন বসানো হয়, আল্লাহর নবীকে কবরের মধ্যে দাঁড় করানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রশ্ন করা হয়, মান হাদার রাজুল, উনার সম্পর্কে তোমার ধারণা কি? দুনিয়াতে উনার সম্পর্কে তোমার মতামত কে ছিল? তোমার মতামত কেমন ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী যে বলেছেন, যদি দুনিয়াতে রাসূলের সাথে তার সম্পর্ক হয়, দুনিয়াতে যদি রাসূলকে সে ভালোবাসে, সে সঙ্গে সঙ্গে বলবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আলা হযরত বলেন, মে কবর अंधेरी में घबराऊं उनका जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी दुल्बत को मकबूल खुदा करना, जब वक्त नज़ा आए आका दीदारे अता करना, है सबूज गम्बूज वाले एक बार देखा दाओ ना, মরণের সময় তুমি একবার দেখা দাও না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আর আমার মন বলে, রাসূল যদি মুমিন হয়,
মুমিনকে প্রশ্ন করার আগে রাসূল বলবে, তার কি তুমি চিনো না? সে দুনিয়াতে আমি নবী নবী কইরা জীবন দিছে, সে দুনিয়াতে নামাজ পড়ছে, সে আমার দুরূদ পড়ছে, একটা সেকেন্ডের জন্য আমাকে সে বলে নাই দাও 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 আমার কুলে দাও। আমার নবীজি মুমিনকে কুলে নিয়া ঘুম পাড়ায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই নবীকে আল্লাহ কাউসার দান করছে, আল্লাহ কাউসার দ্বারা কোরআন বুঝাইছে, কাউসার দ্বারা নবুয়ত বুঝাইছে, কাউসার দ্বারা শাফায়াত বুঝাইছে, কাউসার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জান্নাতের নহর দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আল্লাহ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। আগে নামাজ, তারপরে কুরবানি। আর ওয়ানহার শব্দ দ্বারা হচ্ছে ছিদ্র করা। অনহার এটা আরবি শব্দ। আপনি যেভাবে ছুরি দিয়া চাকু দিয়া যেইভাবে আপনি ছিদ্র করেন, কুরবানির কথা আসছে। তারপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, নিশ্চয়ই যারা আপনাকে আবতার বলে গালি দিয়েছে, আবতার বলে কষ্ট দিয়েছে, তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে লেজ কাটা। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে যদি কেউ কথা দিয়ে কষ্ট দিছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল কইরা তার প্রতিবাদ করছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবতার শব্দ দিয়া জানায়া দিলেন তারা নির্বংশ, তাদের কোনো বংশ নাই। যেমন আমরা অতীতে আমরা বর্তমানে দেখতেছি কি জানেননি, যারা আল্লাহর নবীর বিরোধিতা করছে আমরা অতীতেও দেখছি। যারা আল্লাহর নবীকে কষ্ট দিছে, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেছে, তাদের উপরে দুর্ভোগ চলে আসছে। কাফেররা যুদ্ধ জন্য তৈরি হয়েছে। উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ, প্রত্যেকটি যুদ্ধের মধ্যে তারা পরাজয় লাভ করছে, প্রত্যেকটি যুদ্ধের মধ্যে তারা হারছে। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবতার বলে বলছে, নির্বংশ বলছে, এখন আপনি যদি খুঁজেন আবু লাহাবের বংশ, আবু তালেবের বংশ, উতবার বংশ, সাইবার বংশ, যত বংশ আছে যারা রাসূলের বিরোধিতা করেছে, তাদের কোনো বংশ এখন নাম নিশানা খুঁজে পাওয়া যায় না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। সব বংশগুলো হারায় গেছে। যারা আমার রাসূলের বিরোধিতা করেছে, যারা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, যারা আমার রাসূলকে দুঃখ দিয়েছে, সব বংশগুলো বিলীন হয়ে গেছে। আর আল্লাহ যে বলছে তারাই নির্বংশ, আর আমার রাসূলের বংশ আজও আছে। সাহাবীদের হাশমি বংশ আছে, আল্লাহ রাসূলের সৈয়দ বংশ আছে, সিদ্দিকী বংশ আছে, আরো যত বংশ আছে সব হুসাইনি বংশ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সে বংশগুলো আছে, সে বংশগুলো থাকবে। আল্লাহ রাসূলের বংশ, সাহাবীদের বংশ আছে, থাকবে, ভবিষ্যৎ আছে, অতীতও ছিল, ভবিষ্যৎও থাকবে। কিন্তু যারা আমার রাসূলকে অপবাদ দিয়েছে, আমার রাসূলকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, আজকে তাদের বংশগুলা নির্বংশ হয়ে গেছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। তাদের বংশ খুঁজে পাওয়া যায় না। আপনি যদি মদিনা শহরে যান অথবা মক্কাতে যান, যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, আবু জাহেল, তার কবরের মধ্যে মুসলিমরা হাজিরা পাথর মারে আর বলে লানাতুল্লাহি আলাল কাযিবিন। পাথর মেরে আর বলে আল্লাহর লাহনত তোর উপরে। জুরে বলুন আল্লাহু আকবার। আর তার যে বাড়িটা ছিল, ওই বাড়িটার মধ্যে মানুষ বাথরুম, টয়লেট হিসাবে ব্যবহার করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বহু হাজী সাহেব বলে যে এমনি গিয়ে বসে থাকে, হে আমার নবীরে কষ্ট দিচ্ছে। আর আমার রাসূলকে যারা মুহাব্বত করেছে, আমার রাসূল যেখানে বসবাস করতেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে বসবাস করতেন, ওইখানে মানুষ সম্মানের সহিত, ইজ্জতের সহিত
গিয়ে দেখে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে রাসূলের শান মান উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছেন। এবং যারা আমার রাসূলের বিরোধিতা করেছে, যারা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্বংশ বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছে। এবং তাদেরকে নির্বংশ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বংশগুলো আজকে হারিয়ে গেছে। আজকে তাদের কোনো নাম নিশানা নাই। তাদের নাম যদি মানুষে নেই, তাদের নাম মানুষে গিনার চোখে নেই। তাদের নাম যদি মানুষে নেই, মানুষ গিনা ছাড়া আর কিছু বলে না, নাম নেই গিনার সহিত। কিন্তু আমার রাসূলের শান মান, সাহাবীদের ইজ্জত সম্মান নিয়ে যখন মানুষ আলোচনা করে, শ্রদ্ধার সাথে সম্মানের সাথে নামগুলো উচ্চারণ করে, সম্মান দিয়ে কথা বলে, আর যারা আমার রাসূলের বিরোধিতা করেছে তাদেরকে মানুষ লাহনত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে, গিনার চোখে গিনার মুখে তাদের নামগুলো উচ্চারণ করে কথা বলেন, ঠিক কিনা? এই বিষয়গুলো বুঝতে হবে। আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরাইয়া নিতে রুজ হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরাইয়া নিতে রুজ হাসরে। যেন পথ না ভুলি তাই তো দিলে, যেন পথ না ভুলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বলেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। কাজী নজরুল আমার রাসূলের নাত লেখে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন সেই তো দুজাহান। ওই নামে সুর দরিয়া পাখি যাই গান করিয়া। ওই নামে সুর দরিয়া পাখি যাই গান করিয়া। ওই নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি। ওই নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন সেই তো দুজাহান। ওই নামে মধুমাকা, ওই নামে জাদুরাকা। ওই নামে মধুমাকা, ওই নামে জাদুরাকা। ওই নামে ফুল ফুটে সোনার বরণী। ওই নামে ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের বাণী। চাঁদ সূরজ গ্রহ তারা সবই তার নূরের ইশারা। আদমের কলবেতে তার নূরেরই ওই রোশনী। চাঁদ সূরজ গ্রহ তারা সবই তার নূরের ইশারা। আদমের কলবেতে তার নূরেরই ওই রোশনী। নিদানে আখেরাতে তরাইবে ফুল সেরাতে। বলুন
আল্লাহু আকবার। নিদানে আখেরাতে তারাইবে ফুল সারাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবে সেই তরুণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমুকেতে সোনালি রওজায়। বলো ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমুকেতে সোনালি রওজায়। আমি অদম এখনো যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়। বলো আমি অদম এখনো যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়। তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসাই, তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা বাসাই। ইচ্ছে জাগে চমুকেতে সোনালি রওজায়। বলো ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমুকেতে। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সাথে সাথী হতে, তাদের সাথে সাথী হতে আমার মন চাই। ইচ্ছে জাগে চমুকেতে সোনালি রওজায়। বলো ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমুকেতে সোনালি রওজায়। সবাই একসাথে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমুকেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে চমুকেতে সোনালি রওজায়। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মদিনায় মুনওয়ারা যাওয়ার তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। রাসূলের রওজায় গিয়ে দাঁড়াইয়া সালাম দেওয়ার সেই তৌফিক দান করে দেন, সকলে বলুন আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পরিচিত মানুষ আব্দুল আজিজ আল কাদেরী সাহেব, আপনাদের কাছে দোয়া আছে। আমি আমার এই অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।